ধ্বংস হয়ে যাওয়া পম্পেই নগরীর নামটি অনেকেরই জানা। এটি এমন এক নগরী যেটি ধ্বংস হওয়ার সময় সেখানকার মানুষ চোখের পলক ফেলার সময়টুকু পায়নি। মুহূর্তে এই মানুষগুলো ভস্মে পরিণত হয়েছিল। এই জাতির অপরাধ ছিল অবাধ যৌনাচার আর সমকামিতা। বন্ধুরা, রহস্য জগতের এই পর্বে আমরা আপনাদের জানাতে চলেছি সেই অভিশপ্ত পম্পেই নগরী সম্পর্কে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইতালির কাম্পানিয়া অঞ্চলের নেপলসের কাছে যে আগ্নেয়গিরি রয়েছে তার পাদদেশে পম্পেই নামক ছোট্ট এই নগরীটি অবস্থিত ছিল। নেপল উপসাগরের পাশেই ছিল এই শহরটি। এটি হাজার বছরের পুরনো একটি শহর। খ্রিস্টপূর্ব 6 থেকে 7 শতাব্দীর দিকে এই নগরীর গোড়াপত্তন হয় এবং সেই থেকে রোমানরা সেখানে বসবাস শুরু করে। অভাব নামক শব্দটি হয়তো তাদের কাছে একদমই অপরিচিত ছিল। এই নগরটি ছিল প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপার লীলাভূমি। চারপাশে ছিল পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর নান্দনিক দৃশ্যের হাতছানি। সে সময়ে পৃথিবীর সব থেকে সুখী নগরী ছিল এই পম্পেই নগরী। কিন্তু এই নগরীর মানুষগুলো ছিল অত্যন্ত বর্বর, অসভ্য ও নির্মম। যৌনতা আর সমকামিতা ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। তারা যে আগ্নেয়গিরির পাদদেশে বসবাস করত তার আগুন ও ছাই নগরীটিকে এক মুহূর্তে ধ্বংস করে দিয়েছিল। সেখানকার প্রতিটি মানুষ, পশু পাখি সহ সকল জীবন্ত প্রাণের স্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল কোনো পূর্বাভাস ছাড়াই। অনেকে মনে করেন তাদের এসব পাপের কারণেই তারা ধ্বংস হয়েছে। ব্যভিচার, সমকামিতা ও পতিতাবৃত্তির কারণে অতীতে বহু জাতি ধ্বংস হয়েছে। কিছু জাতির বিবরণ কোরআন ও হাদিসে বর্ণিত রয়েছে। আবার কিছু জাতির কথা উল্লেখ করা না হলেও কোরআনের ভাষ্য থেকে জানা যায় এগুলোর বাইরেও বহু জাতি রয়েছে যাদের পাপাচারের কারণে তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই সব অনুলিখিত জাতি ও জনপদের একটি হলো বর্তমান ইতালির এই পম্পেই নগরী। পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলোর একটি ছিল এই পম্পেই নগরী। সে সময় প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমির এই নগরীটি ছিল 2000 বছরের পুরনো একটি অভিজাত শহর। খ্রিস্টপূর্ব 6 থেকে 7 শতাব্দীর দিকে এই শহরের গোড়াপত্তন করেন ইতালির তৎকালীন রাজা ওস্কার। এরপর ইউরোপে সংঘটিত বিভিন্ন যুদ্ধের মাধ্যমে খ্রিস্টপূর্ব 80 শতাব্দীর দিকে এই শহরটিতে রোমান সাম্রাজ্যের অধিকার প্রতিষ্ঠিত হয় আর সেখানে গড়ে ওঠে রোমান সাম্রাজ্যের অন্যতম শিল্পবন্দর। তখন থেকেই রোমানরা সেখানে বসবাস শুরু করে। ক্রমান্বয়ে সেটি হয়ে ওঠে সমকালীন বিশ্বের অন্যতম বিত্ত, বৈভব আর অভিজাত নগরী। রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রে পরিণত হয় এই শহর। ভূমধ্যসাগরের উপত্যকায় ভেসুভিয়াস পাহাড়ের পাদদেশে নেপলস শহরের পাশেই গড়ে উঠেছিল শহরটি। শহরটি বাণিজ্য নগরীর পাশাপাশি ধীরে ধীরে বিনোদন নগরীতে পরিণত হয়, কারণ প্রাকৃতিক সৌন্দর্যের বিপুল সমাহারকে কাজে লাগিয়ে রোমানরা এটিকে অপরূপ সজ্জায় সজ্জিত করেছিল। গড়ে উঠেছিল নানা ধরনের বিনোদন কেন্দ্র আর পতিতালয়, যার টানে অভিজাত সমাজ ভিড় করত সেখানে। সবাই অবসর কাটানোর জন্য ছুটে যেত সব ধরনের চিত্তরঞ্জনের সমাহার থাকা এই শহরে। সহায় সম্পদ আর বিত্ত বৈভবের অভাব ছিল না পম্পেইবাসীদের। কিন্তু এত সব নিয়ামতের মধ্যে ডুবে থেকেও পম্পেইবাসী ভুলে গিয়েছিল মহান স্রষ্টাকে, ভুলে গিয়েছিল স্রষ্টার আরোপ করা বিধিনিষেধ। নিজেদের চিত্তরঞ্জনের জন্য উদ্ভাবন করল ঘৃণ্যতম সব পন্থা। হিংস্র আর নোংরা কর্মকাণ্ডে দিন দিন ডুবে যেতে থাকে পম্পেইবাসী। নিছক বিনোদনের জন্য জনসমাগম করে বিপুল জনতার সামনে তারা মানুষ ও পশুতে, আবার কখনো বা মানুষে মানুষের যুদ্ধ বাঁধিয়ে দিত। এই মানুষ ও পশু বা মানুষে মানুষে একে অপরকে সর্বশক্তি প্রয়োগ করে আঘাত করে যতক্ষণ রক্তাক্ত করে কোনো একজনকে চিরতরে দুনিয়া থেকে বিদায় না করত ততক্ষণ পর্যন্ত চলত এই বর্বরোচিত খেলা। আর এই মরণ খেলা উপভোগ করত সে সময় রোমান অভিজাত শ্রেণীর দর্শকরা। যৌনতায় ছিল এরা অন্ধ। শুধু যৌন কার্যের জন্য প্রতিটি বাড়িতে নির্মিত হতো আলাদা স্থাপনা। বাড়িঘরের দেয়ালে দেয়ালে অঙ্কিত হতো নগ্ন পর্ণচিত্র। নিজেরা তো যৌনতায় ডুবে থাকতোই, সেই সঙ্গে নিজের ছেলে মেয়েদের দিয়েও বণিক ও পর্যটকদের যৌন বিনোদনের ব্যবস্থা করত তারা। এমনকি তারা নিজেরা পশুর সঙ্গেও যৌন বিকৃতির পিপাসা মেটাত। এভাবেই দিন দিন তৎকালীন আসমানি ধর্ম থেকে বিচ্যুত হতে থাকে তারা। ক্রমান্বয়ে শহর ছেড়ে চলে যেতে থাকেন সব ধর্মযাজকরা। ধর্মীয় চিন্তা চেতনায় উজ্জীবিত ইউরোপের কনজারভেটিভ ধর্মীয় সম্প্রদায় পম্পেই নগরী বিমুখ হতে শুরু করে। তখনই নেমে এলো মহান স্রষ্টার ক্রোধের আগুন। জীবন্ত মমিতে পরিণত হলো অনাচার আর পাপাচারের অতুল গহ্বরে নিমজ্জিত থাকা মানুষগুলো। 74 খ্রিস্টাব্দের এক ভর দুপুর
আত্মহারা খোদা বিমুখ পম্পেই অধিবাসীরা আনন্দ উল্লাসে মত্ত এমনই এক সময়ে নেমে এলো গজব। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী শহরের পাশে অবস্থিত ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরিতে শুরু হয় বিরাট ধরনের অগ্ন্যুৎপাত, যাতে পম্পেই শহর সহ শহরের 2 লাখ অধিবাসী দিন দুপুরে মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অন্তত 75 ফুট অগ্নির লাভা আর ছাই ভস্যের নিচে বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক জীবন্ত কবর রচিত হয় শহরের সব মানুষের। টানা 19 ঘন্টা পর্যন্ত অগ্নিবৃষ্টি বর্ষণ হয়েছিল, আর ভূমধ্যসাগরের 7 মাইল ভেতর পর্যন্ত অগ্নি লাভা ছড়িয়ে পড়েছিল। বিজ্ঞানীরা বলছেন তখন এর অগ্নি লাভার তীব্রতা পারমাণবিক বোমার বিস্ফোরণের চেয়েও শক্তিশালী ছিল। উপরের দিকে অন্তত 9 মিটার পর্যন্ত অগ্নি স্ফুলিঙ্গ ধাবিত হয়েছিল। এরপর থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত শত শত বছর ধরে আধুনিক মানব সভ্যতার অগোচরেই থেকে যায় এই অভিশপ্ত শহরটি। কিন্তু 1749 খ্রিস্টাব্দে কিছু অ্যামেচার আর্কিওলজিস্ট সর্বপ্রথম আবিষ্কার করেন ধ্বংস হয়ে যাওয়া এই পম্পেই নগরী। পরে রাষ্ট্রীয়ভাবে শুরু হয় ধ্বংসলীলা থেকে মমি হয়ে থাকা মৃতদেহ আর অভাবনীয় সব স্থাপনা উদ্ধারের মহাযজ্ঞ। আর ধীরে ধীরে সেখানে বাড়তে থাকে উৎসাহী জনতার আনাগোনা। অবাক করা বিষয় হচ্ছে 2000 বছরের পুরনো এই ধ্বংসলীলা থেকে এখনো অবিকৃত অবস্থায় তাদের দেহগুলো পাওয়া যাচ্ছে। যে যেভাবে ছিল অবিকল সেভাবেই পড়ে আছে। মহান স্রষ্টা আগত প্রজন্মকে শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য তার নিদর্শন নৈপুণ্যতায় এইসব মৃতদেহকে হয়তো বছরের পর বছর মাটির নিচে সযত্নে সংরক্ষণ করেছেন। কালের বিবর্তনে কয়েক হাজার বছরের পুরনো সেই পর্যটন কেন্দ্র আবার পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। কিন্তু উন্নত সেই পম্পেই নগরী ইতিহাসের অভিশপ্ত নগরী হয়ে মানুষের শিক্ষা গ্রহণের পাঠশালা হয়ে আত্মপ্রকাশ করেছে এই প্রজন্মের কাছে। বর্তমানে ইতালি সরকার বাণিজ্যিক উদ্দেশ্যে এই নগরীকে ঐতিহাসিক জাদুঘরে রূপ দিচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সেখানে বছরে প্রায় 25 মিলিয়ন পর্যটক ভ্রমণ করে। অভিশপ্ত পম্পেই নগরী থেকে মহান আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আমিন।